আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। সকাল 6টা 45 মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি 1। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 1:30টায় এবং সকাল 7টা 30 মিনিটে রয়েছে দোয়েল পাখি 10। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। এছাড়াও আজকে গ্রিনল্যান্ড 2 রয়েছে। গ্রিনল্যান্ড 2 রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সকাল 8টা 30 মিনিটে। সপ্তাহের বাকি কয়েকদিন সার্ভিসে না থাকলেও আজকে কিন্তু সার্ভিসে রয়েছে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2:30টায়। এছাড়াও রয়েছে কর্ণফুলী 14। নৌযানটি সকাল 9টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 3টায়। শুক্রবার যাত্রী চাপ মোটামুটি আছে ঢাকা নদী বন্দরে। এছাড়াও চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 10টা 25 মিনিটে, চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে সকাল 10টা 25 মিনিটে থাকবে এমভি স্বর্ণনদী বাট এবং পাশাপাশি সকাল 9টা 50 মিনিটে থাকবে এমভি মিতালি 7। নৌযানটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল 8টা 35 মিনিটে থাকবে এমভি বগদাদিয়া 7 চাঁদপুরের উদ্দেশ্যে। নৌযানটি পুনরায় চাঁদপুর থেকে ছেড়ে আসবে বিকাল 5টায় এবং চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে মেঘনা রানীর ব্যানারে থাকবে এমভি বগদাদিয়া 9। নৌযানটি সকাল 8টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। সকাল 7টা 20 মিনিটে রয়েছে এমভি সোনার তরী 1। নৌযানটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 7টা 20 মিনিটে। এমভি শতাব্দী বাঁধন যে নৌযানটি হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 8টায়। আমরা গত শুক্রবারে দেখেছিলাম তাশরিফ সিরিজের 5ম নৌযান হিসাবে ব্যানার রয়েছিল, তবে নাম লেখা ছিল না। পরবর্তীতে নাম লেখা হয় শতাব্দী বাঁধন, তবে প্রস্তাবিত নাম হচ্ছে এমভি তাশরিফ 5। হয়তোবা পরবর্তীতে এই নামটি লেখা হবে। এবং চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট এই ভায়াঘাট হিসেবে থাকবে বাবুগঞ্জ হিজলাচর শিকুলি। এমভি আসা যাওয়া 4 থাকবে রাজদূত প্রাইমের ব্যানারে। সকাল 7টা 40 মিনিটে ছেড়ে যাবে নৌযানটি এবং পাতারহাট থেকে নৌযানটি পুনরায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এমভি আসা যাওয়া 4। নৌযানটি সন্ধ্যা 7টায় ছেড়ে আসবে। তো রাজদূত প্রাইমের ব্যানারে নৌযানটি ছেড়ে যাবে অবশ্য। গত কয়েকদিন আগে নৌযানটি অবশ্য এক ট্রিপ দিলেও রাজদূত প্রাইম পরবর্তীতে বন্ধ হয়ে যায় যাত্রী সংকটের কারণে। আজকে শুক্রবার যাত্রী চাপ মোটামুটি বৃদ্ধি আছে, তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু নৌযানটি অবশ্য সার্ভিসে আছে, তবে আসা যাওয়া 4 রাজদূত প্রাইমের ব্যানারে। দুপুরের শিডিউলে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সুরভি 8 থাকবে দুপুর 2টায়। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে। পাশাপাশি দুপুরের শিডিউলে আরেকটি নৌযান থাকবে ইলিশার উদ্দেশ্যে বেলা 4টায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল 9টায়। বিকাল 5টায় থাকবে এমভি আসা যাওয়া 2-এর ব্যানারে পারাবত 15 অথবা অন্য যে কোনো একটি নৌযান অথবা পুবালি 5। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল 7টায় এবং শৌলা মৃধারের উদ্দেশ্যে সকাল 8টায় আওলা 4 যাবে শৌলা মৃধারের উদ্দেশ্যে। সুরেশ্বর মুলফুলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এমভি বাইজের জুনায়েদ 1 সকাল 8টায় নৌযানটি ছেড়ে যাবে। এবং আজকে অবশ্য শৌলা মুলাদির উদ্দেশ্যে নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি, সম্ভবত আজকে যাবে না। যদি যেত তাহলে এতক্ষণে অবশ্য সার্ভিসে থাকার কথা ছিল, তবে অবশ্য নিয়মিত চলাচল করে, অবশ্য আজকে কিন্তু নেই। তো এই যে ডে সার্ভিসের শিডিউলগুলো এগুলো নিয়মিত চলাচল করে। দেখা যায় দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকে চাঁদপুর চাঁদপুর নয়, সুরেশ্বরের উদ্দেশ্যে সুরেশ্বর মুলফুলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মিরাজ 1 এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7। এই শিডিউলগুলো কিন্তু নিয়মিত চলাচল করে। যদি আপনি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। দেখা যায় প্রতিদিন আমরা এরকম সকালবেলা
ভিডিও করতে আসা হয় না। দেখা যায় মাঝে মধ্যে 2-1 দিন শুক্রবার বা শনিবার যে কোনো একদিন আসা হয়। কর্ণফুলী 13 যাত্রী নামিয়ে অবশ্য চলে যাচ্ছে তার ডকইয়ার্ডে অথবা ফরাসগঞ্জে বা আলু বলেস্টর ঘাটে। তো এই যেমনটা বলছিলাম যে প্রতিদিন তো আর এরকম সকালবেলা আসা হয় না। তো এই শিডিউলগুলো, ডে সার্ভিসের শিডিউলগুলো, আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এখন সকাল 7:20 অবশ্য। তবে এখনও নাইট সার্ভিস যে সকল নৌযানগুলো সার্ভিসে যাবে আজকে, সেই নৌযানগুলো কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি। তো যাই হোক, আমাদের সময় স্বল্পতা, সেজন্য যদি ওই অপেক্ষায় থাকতে যাই তাহলে প্রায় সকাল 9টা বা 9:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আজকে জাহিদ 3-এর ট্রিপ ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে। নৌযানটি যদি ছেড়ে দেয় তাহলে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে এবং ঘোষাহাটের উদ্দেশ্যে থাকবে এমভি ইয়াত। নৌযানটি সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে এবং আজকে পায়রা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি বালিয়া জামাল 8-এর ব্যানারে এবং পাশাপাশি ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউ সাব্বির 2। ভোলাখিয়া ঘাটের উদ্দেশ্যে নৌযান কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি। আজকে কর্ণফুলী সিরিজের যে কোনো একটি, কর্ণফুলী 9 অথবা কর্ণফুলী 10-এর যে কোনো একটি নৌযান থাকবে, কর্ণফুলী 9 অথবা কর্ণফুলী 10-এর যে কোনো একটি। তো এবং পাশাপাশি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকবে মানিক 1 সন্ধ্যা 7:30 এবং গাজী সালাউদ্দিন বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। লালমোহনের উদ্দেশ্যে মানিক 11 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:10 এবং প্রিন্স সাকিন ছেড়ে আসবে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক সম্ভবত বিকাল 5টায় এবং চরমন্তাদের উদ্দেশ্যে রেডসান 5 নৌযানটি অবশ্য প্লেসে এসেছে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:45। আজকে কালাইয়ার উদ্দেশ্যে থাকবে এমভি ধুলি 1 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30। কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ইগল 8 এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে তাশরিফ 3 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে মুন্সিগঞ্জ, উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা বিশ্বরের দৌলতখা হাকিমুদ্দিন তজুমুদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে। আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে থাকবে 2টি নৌযান। সেখানে টিপু সিরিজের 2টি নৌযান থাকার কথা, যেমন টিপু 13 বা টিপু 14, এই 2টি নৌযানের ট্রিপ। তবে সেখানে টিপু 13 অথবা টিপু 14 যে কোনো একটি এবং ফারহান 5 বা ফারহান 6 যে কোনো একটি অথবা টিপু 13-14 থাকতে পারে। প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত 8:25 এবং চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি তাশরিফ 2 এবং তাশরিফ 4। বেশ কিছুদিন যাবতই বরগুনা রুটটা বন্ধ রয়েছে, তবে কবে নাগাদ চালু হবে এখনও বলা যাচ্ছে না। আজকে ভাসানচারের উদ্দেশ্যে অবশ্য রাজংশ 8 অথবা রাজংশ 10 যে কোনো একটি নৌযান থাকতে পারে এবং ষোলমলদির উদ্দেশ্যে নৌযানও কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি। তো ষোলমলদির উদ্দেশ্যে সম্ভবত অভিযান 5-এর ট্রিপ থাকতে পারে বা অন্য যে কোনো একটি নৌযান। যাই হোক, যেটি যাবে সেই নৌযানটি কিন্তু রাত 8:45 ছেড়ে যাবে এবং ভাসানচারের উদ্দেশ্যে নৌযানটি ছেড়ে যাবে রাত 9:45। ভাসানচার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্রাট 7 এবং নৌযানটি অবশ্য সম্ভবত সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে। বরিশাল থেকে সুন্দরবন 16 এসেছে কিছুক্ষণ আগেই, অবশ্য সকাল 6:30টার দিকে সম্ভবত এসেছে এবং ঝালকাঠি থেকেও কিন্তু সুন্দরবন 12 এসেছে কিছুক্ষণ আগে। আমি যেমনটা বললাম যে সপ্তাহের 2-1 দিন আমি সকালে আসার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু সকালে এসেছি, প্রায় সকাল 6:30টার দিকে অবশ্য এসেছি। সেজন্য কিন্তু এখনও নাইট সার্ভিস যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো কিন্তু এখনও সম্পূর্ণরূপে প্লেসে নেই। যেগুলো সম্ভাব্য ট্রিপ রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করছি। আজকে সুন্দরবন 12 থাকবে ঝালকাঠির উদ্দেশ্যে। নৌযানটি রাত 8:15 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান 7 এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে 2টি নৌযান। সেখানে প্রথম ট্রিপে পারাবত 11 এবং দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত 18। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুরভি 7 এবং শুভরাজ 9। 2টি নৌযানই রাত 9টার পরপরই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে সম্ভবত আঁচল 6 থাকতে পারে। রাত 8:30 নৌযানটি ছেড়ে যাবে 15 নম্বর 9 থেকে, এবং নৌযানটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টায় অবশ্য সদরঘাটে আসবে, এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে এমভি রাধারহাট বি 15 নম্বর 13 থেকে নৌযানটি ছেড়ে যাবে। এবং আজকে ডামরডার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 11 থেকে রাত 11টায় ছেড়ে যাবে। সম্ভবত আজকে স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10 যে কোনো একটি নৌযান থাকতে পারে। সুরেশ্বর মলফুগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টা থাকবে নাইম মিম 5 15 নম্বর 10 থেকে নৌযানটি ছেড়ে যাবে। পাশাপাশি বগাপটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় থাকবে এমভি কুয়াকাটা 1 নৌযানটি সন্ধ্যা 7টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং আজকে বগাপটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি সুন্দরবন 14 সন্ধ্যা 6টায়। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন। যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার রুটের লঞ্চ যদি আপনি না পান তাহলে আপনাকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।